কিছু কিছু গল্প আসলেই মনে দাগ কেটে নেয়। আজ আমি আপনাদের সাথে এমন একটি গল্প শেয়ার করব যা শুনে আপনারা অবশ্যই কাঁদতে বাধ্য হবেন। জীবন যে আসলে কেমন সেটা আপনারা এই গল্পের মাধ্যমেই বুঝতে পারবেন। গল্পের শুরুটা হয়েছিল 1984 সালে। শুরুটা যাকে দিয়ে হয়েছিল সে ছিল গ্রামের অত্যন্ত সাধারণ একজন মেয়ে, পারভিন। তারা ছিল 4 ভাই বোন এবং তার বাবা ছিল একজন ব্যবসায়ী। তার বাবা মেয়েদের বেশি পড়াতে চাইতেন না, কারণ মেয়েরা এত শিক্ষিত হয়ে কি করবে, সেই তো পরের ঘরেই যেতে হবে। তার ছেলেকে সে ভীষণ ভালোবাসতো। ছেলেকে শহরের সব থেকে বড় কলেজে পড়াতো। তার ছেলেও এই সুযোগে বাবার থেকে টাকা নিত। মেয়েদের সে কখনোই পড়াতে চাইতেন না, কিন্তু তার মেজো মেয়ের পড়ার খুব ইচ্ছে ছিল। আর বড় মেয়ের যখন স্কুল শেষ, তখন তাকে দেখে এক লোকের পছন্দ হয়। লোকটি ছিল পেশায় উকিল। মেয়েটির বাবার কাছে বিয়ের প্রস্তাব দিলে তার বাবা রাজি হয়ে যায়, যেহেতু ছেলে সরকারি চাকরি করে। এর মাধ্যমে বড় মেয়ের কারণে কিন্তু মেজো মেয়ের ভাগ্য খুলে যায়, কিন্তু সেই সুখ বেশি দিন টিকে থাকে না। তার বড় বোনের যেহেতু শহরে বিয়ে হয়েছে, তাই তার মেজো বোনকেও তার কাছে নিয়ে সেখানকার কলেজে ভর্তি করে। এই বিষয়ে তার বাবার একদমই মত ছিল না, কিন্তু মেয়ে এবং মেয়ের জামাইয়ের জোরাজুরিতে কিছুটা রাজি হয়। কিন্তু এই সুযোগে তার বাবা তার জন্য ছেলে খুঁজতেছিল। তার বাবা যার সাথে ব্যবসা করতেন তিনি ছিল অত্যন্ত বড় ব্যবসায়ী, তবে তার বয়সটা ছিল তার মতোই। লোকটি ঠিক করে তার মেজো মেয়েকে এনার সাথেই বিয়ে দেবে। বাড়িতে এসে কথাটা জানানোর পর কেউই তখন রাজি ছিল না, কারণ লোকটার যে অনেক বয়স এবং তার অনেক বড় বড় ছেলে মেয়েও রয়েছে, সাথে তার নাতি নাতনিরাও রয়েছে। মেয়েটির বাবা বলেন, বয়স তো তাতে কি হয়েছে, লোকটার তো অনেক টাকা রয়েছে, আমাদের মেয়ে এখানে সুখেই থাকবে। তোমার মেয়েকে খবর দিয়ে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসো। তো এরপর কিছুদিন কেটে যায়। পারভিন পরীক্ষা শেষ করে ছুটি কাটাতে বাড়িতে আসে। এসে দেখে বাসায় আয়োজন চলছে, তো সে কিছুই তখন জানতো না। সে তার মাকে জিজ্ঞাসা করার পর তার মা বলে, রুমে তোর জন্য কাপড় রাখা আছে, তুই গিয়ে রেডি হয়ে আয়। রেডি হতে গিয়ে সে দেখে নতুন বউদের কাপড় রাখা। সে তার মাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তার মা বলে, আজকে ছেলেপক্ষ দেখতে আসবে, গিয়ে রেডি হয়ে নে। পারভিন এটা শুনে রেগে বলে, আমি এখন বিয়ে করব না। তার বাবা এসে বলে, দেখতে আসলি তো বিয়ে হয় না, যা গিয়ে রেডি হ। এরপর ছেলেপক্ষরা চলে আসলো। বয়স্ক লোকটির সাথে তার ছেলেমেয়েরাও তার বাবার বিয়েতে এসেছে। যদিও তার ছেলেমেয়েরা মনে মনে এই বিয়েতে রাজি ছিল না, কারণ তাদের নতুন মা ছিল তাদের বয়সী। একজন মেয়ের বয়সীকে তার বাবা বিয়ে করতে এসেছে। এরপর বিয়ে সম্পন্ন হলো। পারভিন এসবের কিছুই বুঝলো না। তার বাবা তার সাথে একরকমের চালাকি করেই কাজটা করেছে। পরের দিন সকালে পারভিনের যখন ঘুম ভাঙে, সে ভাবছিল গতকালের ঘটনা হয়তো সব দুঃস্বপ্ন। সে ছিল ঘোরের ভিতর। মনে মনে ভাবতে লাগলো, এগুলো যদি স্বপ্ন হতো তাহলে কতই না ভালো হতো। সে কিছুই মেনে নিতে পারছিল না। তার বাবার বয়সী একজন লোক তার স্বামী, আর এদিকে তার ছেলে মেয়ে পারভিনকে খুব জ্বালাতন করত। এভাবেই কয়েক মাস কেটে যায়। পারভিন তখন 8 মাসের অন্তঃসত্ত্বা। তার স্বামী এ খবরটা শোনার পর ভীষণ খুশি ছিল। অবশ্য তার স্বামী মনে মনে চেয়েছিল তার একটা ছেলে সন্তান হোক। এরপর বলতে বলতে ডেলিভারির সময়ও চলে আসে। সে ফুটফুটে একটা কন্যা সন্তানের জন্ম দেয়। কিন্তু এতে পারভিনের বাবা একদমই খুশি হয় না। তখন সে বলে এই মেয়েকে হাসপাতালেই রেখে যেতে। পারভিন এটা শুনে ভীষণ রেগে যায় আর কাঁদতে কাঁদতে বলে, আমার জীবন তো নষ্ট করেছো, এবার আমার মেয়েকে একটু বাঁচতে দাও। এরপর তার বাবা পারভিনের স্বামীর কানে অনেক কুমন্ত্রণা দেয়, তাতে কোনো লাভ হয় না। সে বলে, আল্লাহ যা দিয়েছে আমি তাতেই খুশি। হ্যাঁ, আমি মনে মনে একটা ছেলে চেয়েছিলাম, কিন্তু এখানে তো আমাদের কারো হাত নেই। আমার মেয়ে আমার ঘরের আলো। বাচ্চা মেয়েটির নাম রাখা হয় রুমানা। দেখতে দেখতে তখন রুমানার বয়স প্রায় 2 বছর হয়ে গেল। সে ছিল তার বাবার চোখের মণি। এর মাঝে তার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারের কাছে নিলে ডাক্তার তাদেরকে জানায় তার 2টা কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, আর আপনারা অনেকটা দেরি করে ফেলেছেন, এখন আল্লাহকে ডাকুন। তার স্ত্রী তার স্বামীকে কিডনি দিতে চায়, কিন্তু তাদের ব্লাড গ্রুপ ম্যাচ হয় না। এর কিছুদিন পরেই তার স্বামী মারা যায়। এই সময়ে একটা মেয়ে কতটা অসহায় হয়ে পড়ে।
একটা ভুল সিদ্ধান্ত সবকিছু শেষ করে দিতে পারে, তা এটা না দেখলে বোঝাই যেত না। এই সুযোগে পারভিনের স্বামীর ছেলেমেয়েরাও তাকে অনেক জ্বালাতন করে। এর মাঝে রুমানাও বড় হতে থাকে। এরপর প্রায় ৩ বছর কেটে যায়। পারভিনের কাজের সূত্রে একটা লোকের সাথে পরিচয় হয়। লোকটি পেশায় ছিল স্কুল টিচার। অনেকদিন তাদের মধ্যে কথা হওয়ার পরে পারভিনের সাথে লোকটার বিয়ে হয়। বিয়ের ১ বছর পরেই পারভিনের একটা ছেলে সন্তান হয়। পারভিন তার স্বামীর কাছেই থাকে, আর মেয়েটি থাকে তার নানা নানির কাছে। রুমানা তার নানা নানিকে নিয়ে তার বাবার বাসায় থাকতো, যেহেতু তার বাবা আগেই তার মেয়ের নামে বাড়িটি লিখে দিয়ে গিয়েছিল। এই দিক থেকে আমরা দেখতে পাই তার বাবা তার জন্য অনেক কিছুই রেখে গিয়েছিল, যার জন্য অন্যান্য এতিম বাচ্চাদের মতো তার অবস্থা হয়নি।